হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস এক্সামের পাশাপাশি অনেকেই আছে যারা ক্লার্কশিপের প্রিলিমস এক্সামটা দিয়েছে এবং তার রেজাল্টের অপেক্ষায় আছে এবং মেন্স এক্সামের জন্য তারা কিন্তু এখন থেকে রেডি হচ্ছে। ঠিক আছে, তো দেখো, সকলেই জানো যে ক্লার্কশিপ মেন্স এক্সামে ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো রাইটিং থাকে, অনলি 100 মার্কসের এক্সাম হয়, 1 ঘন্টার এক্সাম। ঠিক আছে, তো আজকে এই সব বিষয় নিয়ে আমি ডিসকাস করব যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড 5টি রিপোর্ট রাইটিং টপিকস যেটা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষায় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা আমাদের পার্ট নাম্বার 1। এর আগেও আমি ক্লার্কশিপের ওপরে দুটো ভিডিও দেখেছি, ভিডিও করেছি। যদি তুমি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে তুমি পেয়ে যাবে। তো ডাব্লিউবিসিএস এর অনেকেই আছে যারা ক্লার্কশিপ মেন্স দেবে, কিন্তু ডাব্লিউবিসিএস এক্সামকে কিন্তু কখনোই ডিলে হচ্ছে বলে ইগনোর করো না। ডাব্লিউবিসিএস এর জন্য আমরা স্মার্ট রিভিশন প্রোগ্রাম, এটা নোটস বেসড, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস বেসড আমরা নিত্য প্রগতি প্রোগ্রাম লঞ্চ করেছি। একদম যারা বিগিনার, যারা রিভিশন করতে পারছে না বা সিলেবাস শেষ করতে পারেনি, যারা বারবার প্রিলিমস ক্লিয়ার করতে পারে না বা পারছে না, এবং যারা ওয়ার্কিং প্রফেশনালস অর্থাৎ যাদের হাতে বই পড়ার বেশি টাইম নেই, তাদের জন্য নিত্য প্রগতি প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। ডাব্লিউবিসিএস 2024 আপকামিং যে ডাব্লিউবিসিএস আসছে তার জন্যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনকোয়ারি করে অবশ্যই তুমি এই কোর্সটা এনরোল করতে পারো। এটা নোটস বেসড কোর্স, স্মার্ট রিভিশন কোর্স। একবার এই কোর্সটা করে নিলে তুমি 140+ মার্কস পাবে ডাব্লিউবিসিএস প্রিলিমসে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজকে আমাদের 5টা রিপোর্ট রাইটিং টপিক। ফার্স্ট টপিক, অপারেশন গঙ্গা। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অপারেশন গঙ্গা। তো অপারেশন গঙ্গা টপিকটা কিসের সঙ্গে রিলেটেড না, ইভ্যাকুয়েশন অফ ইন্ডিয়ানস ফ্রম ইউক্রেন, অর্থাৎ রাশিয়া আর ইউক্রেনের যখন 2022-তে যখন আরম্ভ হলো যুদ্ধ, তখন ইন্ডিয়া কি করেছিল সেখান থেকে, তাই না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন স্টার্ট হলো সেখান থেকে আমাদের ইন্ডিয়ানসদের বার করে ইন্ডিয়াতে নিয়ে আসার যে চেষ্টাটা করেছিল বা নিয়ে এসেছিল, সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন গঙ্গা। এর উপরে হয় রিপোর্ট রাইটিং, না হলে প্রেসিজ রাইটিং তো আসবেই আসবে, এমনকি ট্রান্সলেশনও আসতে পারে। তো সংক্ষেপে কি না, ইউক্রেন যুদ্ধের সময় ভারত সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে বহু ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনে, যা ইতিহাসে এক বড় মানবিক উদ্যোগ হিসেবে স্মরণীয়। অপারেশন গঙ্গার উপরে আমি এখানে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করেছি, যেগুলো তোমরা এখান থেকে দেখে একটা রিপোর্ট বানাও। ঠিক আছে, একটা রিপোর্ট তুমি লেখো, বাংলাতেও লেখো এবং ইংলিশেও লেখো, কারণ ক্লার্কশিপ মেন্সে বাংলাতেও হবে এবং ইংলিশেও হবে। তুমি রিপোর্ট লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছ আমাদের এই স্ক্রিনের ওপরে স্ক্রল হয়ে তোমার ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। তা তুমি সেইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটা রিপোর্ট লেখো, লিখে আমাদের রিপোর্টটা পাঠিয়ে দাও, আমরা চেক করে দেবো। তাহলে সবার প্রথমে হচ্ছে অপারেশন গঙ্গা। নেক্সট হচ্ছে কি না, অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের উপরে আমি একটি রিপোর্ট রাইটিং অলরেডি করে ভিডিও আপলোড করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে দেখো আই বাটনে তুমি সেই রিপোর্ট রাইটিংটা পেয়ে যাবে। ইন্ডিয়াস মেজার রেসপন্স টু টেরর অ্যাটাক, এটাও কিন্তু রিপোর্ট রাইটিংয়ে আসতে পারে। ঠিক আছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিকই দিচ্ছে, মিসেলেনিয়াসেও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই এসছে। দ্যাট ইজ ওয়াই ক্লার্কশিপেও যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আসবে এটাই আশা করা ভালো। তা 2025-এ 7 থেকে 8ই মে রাতের অভিযানে ভারত সফলভাবে পরিচালনা করে অপারেশন সিন্দুর। এই অভিযানটি চালানো হয় 22শে এপ্রিল পাহালগামে সংগঠিত জঘন্য সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়ায়। ওই হামলায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ, যা লস্করি তৈবার একটি শাখা, নির্মমভাবে 26 জন নিরীহ পর্যটককে হত্যা করে। ঠিক আছে, তো এর ওপরে আমাদের রিপোর্ট রাইটিং কিন্তু আসতে পারে। দ্যাট ইজ ওয়াই সেকেন্ড, এইটা তোমরা কিন্তু এখন থেকে রেডি করতে থাকো, কারণ আসার চান্সেস কিন্তু খুবই হাই। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা দেখে নিই চলো। 3 নম্বর হচ্ছে অপারেশন সমুদ্র সেতু। অপারেশন সমুদ্র সেতু হচ্ছে অপারেশন সমুদ্র সেতু 2, ট্রান্সপোর্টিং মেডিকেল অক্সিজেন ডিউরিং কোভিড-19 ক্রাইসিস 2021।
তো অপারেশন সমুদ্র সেতু 2 কি না, কোভিড-19 সময় দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের অক্সিজেন সংকট মোকাবিলার জন্য ভারতীয় নৌবাহিনী বিদেশ থেকে তরল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরঞ্জাম দেশে আনার জন্য এই অভিযানটি চালায়। এতে প্রধানত আইএনএস কলকাতা, আইএনএস তালবার, আইএনএস এয়ারাভাত অ্যান্ড অন্যান্য জাহাজ ব্যবহার করা হয়। মোট 340 মেট্রিক টন তরল অক্সিজেন ও হাজারেরও বেশি সরঞ্জাম দেশে পৌঁছে রোগীর চিকিৎসা নিশ্চিত করা হয়। যেহেতু আইএনএস কলকাতা এই ওয়ার্ডটা আছে, ঠিক আছে, কলকাতা ওয়ার্ডটা আছে, সেহেতু কিন্তু অপারেশন সমুদ্র সেতু এই মেডিকেল অক্সিজেন ডিউরিং কোভিড-19 ক্রাইসিস 2021 এই রিপোর্টটাও কিন্তু আসার চান্সেস খুব বেশি, বা এই রিলেটেড। সব থেকে বড় কথা কি না, আমি যে টপিকগুলো দেখাচ্ছি এই টপিকগুলো যে একদম অ্যাজ ইট ইজ দিয়ে দিল এটা নয়, হয়তো এই টপিকটাকেই একটু ঘুরিয়ে পেঁচিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড দিতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক নাম্বার 4 সেটা হচ্ছে চন্দ্রায়ন 3, খুব ইম্পর্টেন্ট টপিক। এর ওপর প্রেসিস রাইটিংও আসতে পারে, রিপোর্টও আসতে পারে। চন্দ্রায়ন 3 কি না, 2023-তে এটা হয়েছিল ইসরো চাঁদের মিশন, যার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে নিরাপদ অবতরণ এবং ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ করা। 23 আগস্ট 2023 বিক্রম ল্যান্ডার সফলভাবে অবতরণ করে, মেকিং ইন্ডিয়া দ্য 4th দেশ চাঁদে সফলভাবে ল্যান্ডিং করেছে। মিশনে রোভার প্রজ্ঞান চন্দ্রপৃষ্ঠে খনিজ পদার্থ এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের অধ্যয়ন করে। তাহলে চন্দ্রায়ন 3 এটার উপরেও তুমি রিপোর্ট রাইটিং করতে পারো এবং অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো, আমরা খাতা চেক করে দেবো। আচ্ছা, যেটা টপিক নাম্বার 5 সেটা হচ্ছে G20 সামিট 2024 রিও ডি জেনিরো ব্রাজিল, ঠিক আছে, কারণ ব্রাজিল এই সবার প্রথমে সভাপতিত্ব করে, এই প্রথম ব্রাজিল G20-র সভাপতিত্ব করে, ঠিক আছে। তো এই টপিকের উপরেও তোমরা পজ করে এই ইয়েগুলো দেখে নিও। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 থেকে 19 নভেম্বর 2024 তারিখে ব্রাজিল সফর করেন এবং রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি ভারতের অবস্থান তুলে ধরেন এবং ভারতের সফল G20 সভাপতিত্বের পরবর্তী ধাপ হিসেবে ব্রাজিলের নেতৃত্বের প্রতি সমর্থন জানান। ওকে, তাহলে এই যে টোটাল আমাদের 5টা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক, যার ওপর রিপোর্ট রাইটিং কিন্তু আসার চান্সেস খুবই বেশি আমাদের ক্লার্কশিপ মেন এক্সামে। এখন থেকে তোমরা রেডি হতে থাকো, আদারওয়াইজ কিন্তু পরীক্ষা যেদিনই হোক তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।